নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বেলা ওই 2টো বাজে, 10 মিনিট বাকি আছে 2টো বাজতে। তো মিস্ত্রিরা বলতে আজকে লেবার এসছে আর কি, মিস্ত্রিরা আসেনি, রাজমিস্ত্রি আসেনি, কারণ হচ্ছে একটুখানি আর কি ভাঙাভাঙির ব্যাপার আছে এখনও আর কি, কিছুটা কাজ লেবারদের আর কি বাকি রয়ে গেছে, সেই জন্য আর কি ওরা এসেছে। তো ওরাই কাজ করছিল এতক্ষণ আর কি। আর আমার রান্নাবান্না প্রায় আসে কমপ্লিট হয়ে গেছে। জলখাবারে যে ভাতে সেদ্ধ ভাত খেয়েছিলাম, আলু ভাতে আর ডাল ভাতে দিয়ে দিয়েছিলাম, সেই দিয়ে জলখাবারে ভাত খেয়ে নিয়েছিলাম। আর বাজার গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি মাছ। তো এই যে দেখো 2 পিস মাছ ভাজা রাখা আছে, মাছটা ভাজাই রেখেছি, ঝোল ঝাল কিছু করিনি। আর 2 রকম ডাল মিশিয়ে ডাল করেছিলাম, মুসুর ডাল আর কি অরহর ডাল, এই 2 রকম মিশিয়ে আর কি ডাল করেছিলাম। এই যে ডালটাও একটু গাঢ় গাঢ় করে করেছি, এর জন্য একটু কাঁচা পোস্ত বাটা রেখেছি, কারণ হচ্ছে আলু পোস্ত করেছি তো সেই জন্য, তাই একটু কাঁচা পোস্ত ওর জন্য রেখে দিয়েছি। আর এখানে কড়াই আর কি এই যে পোস্তটা আছে, এটা যখন খাওয়া হবে না এটা পুরো শুকনো শুকনো করে নেবো, তাহলে গরম গরম থাকবে। কারণ যেহেতু জলখাবারে ভাত খেয়েছি না, সেই জন্য এখন আর খাবার খেতে ইচ্ছা করছে না। 12:30 দিক করে আর কি খেয়েছি, সেই জন্য এখন আর ভাত খাওয়া যাবে না, তাই জন্য একটু বেলা হোক তখনই আর কি ভাতটা খাবো। তখন তাহলে এই পোস্তটা একটু শুকনো শুকনো করে নেবো, গরম গরম পোস্ত হয়ে যাবে, তাহলে পরে আবার জল দিয়ে গরম করতে লাগবে। এখন যদি শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি। আর বাসন কোসন জলখাবার খেয়ে বাসন আর পড়েছিল, সকাল থেকে যারা বাসন ছিল একটু একটু করে সব মেজে নিয়েছি আমি, আজকে আর জমাইনি। আর এতে অন্ধকার কেন দেখছো বলো তো, বাইরেটা আর কি মেঘলা মেঘলা করেছে, ছাদের দরজাটা বন্ধ আছে। তো বর গেছে স্নান করতে, ও এসে গিয়ে নিয়ে আর কি ছাদ খুলবে, আমি আর উঠতে পারছি না, পায়ে ভীষণ ব্যথা করছে। একেতেই উঁচু নিচু জায়গা দিয়ে গিয়ে গিয়ে পাগুলো ব্যথা করছে, হাজার একবার মুচকে যাচ্ছে, কত কাণ্ড হচ্ছে, তো আর ছাদে উঠতে আর ইচ্ছা করছে না। তো চলো তোমাদের ঝটপট একবার দেখাই মিস্ত্রি আসার আগে যে কত দূর ভাঙাভাঙির কাজ হয়েছে, ঠিক আছে? তো এই যে দেখো এতটা আর কি কালকে পাঁচিলটা এতটা উঠেছে, এই যে লিলটন লেভেল পর্যন্ত এতটা আর কি পাঁচিলটা দেখো উঠেছে। তো যতটা লাল ইট বেরিয়েছিল লাল ইটে করা হয়েছে, বাদ বাকিটা যে উপরে সাদা ইট আর কি নেওয়া হয়েছে। যে ইটগুলো ছাড়াতে বলা হচ্ছে, কিছুটা ছাড়িয়েছে, কিছুটা বাকি আছে, বাকি ওইদিকে আর কি এর পাশে পাঁচিলের ওই পারে আরও আছে, বাকি এই ইটগুলো আর কি সাজিয়ে রেখে দেবে। সাইকেলটা পরে ওইখানেই আপাতত আছে। তো এই ইটগুলো আর কি সাজিয়ে একটা পাশে রেখে দিয়ে, এই যে মাটিগুলো দেখছো এই এত উঁচু নিচু আছে না, এগুলো সব আর কি ওইদিকে পুরো চারিয়ে আর কি একটুখানি বসিয়ে দেবে। এই যে দেখো এত এত ইট আর কি সাজিয়ে রাখা হচ্ছে, এগুলো গাঁথনিতে আর কি লেগে যাবে কাজে। এত এত ইট দেখেছো, কত ইট বেরোচ্ছে, লাল ইট ওই পাশে আছে, সাদা ইট ওই দিকটা করে সাদা ইট আছে, যতগুলো আর কি ছাড়াতে পারছে এভাবে সাজিয়ে রাখা হচ্ছে। এগুলো গাঁথনিও হবে, তারপরে আরও যা যা কাজে লাগে সেগুলো আর কি হয়ে যাবে। এবার আর কি বস স্নান করে আর কি ছাদটা খুলেছে, সেই জন্য এতটা আলো আলো তোমরা দেখতে পাচ্ছ। বাইরে মেঘলা মেঘলা করছে, কখন না বৃষ্টি আসে। তো যাই হোক, দেখতেই পেলে এই ইট তারপরে মাটিগুলো আর কি ছড়িয়ে দিয়েছে, যেগুলো আর কি উঁচু নিচু জায়গা ছিল, তো সেগুলো আর কি বসাবে। তো বসিয়ে নিয়ে তারপর মিস্ত্রিদের আরও কী কী কাজ আছে, মেঝে করার জন্য কী কী করতে হয় সেগুলো সব আর কি করবে। অনেক এখন কাজ বাকি আছে না, তো অনেক কাজ বাকি আছে। খালি ভগবানকে ডাকছি কত তাড়াতাড়ি যেন উঠে যায়, আর ভালো লাগছে না এইভাবে জানো তো। এই সিমেন্ট বালি ধুলো ময়লা, মানে ঘরদোর ঠিকমতো পরিষ্কার করতে পারছি না। আজকে আমি ঠাকুরকে পুজো পর্যন্ত করতে পারিনি জানো, কারণ আমার এখনও স্নান হয়নি। বরের স্নান হয়ে গেছে, দেখি বরকে বলবো। আর ঠাকুরের জায়গাটাও ভালো করে পরিষ্কার ঝরিষ্কার কিছু করতে পারছি না, আজকে বৃহস্পতিবার। তাই ঠাকুরকে বলেছি এই কদিন তোমরাও আমাদের সাথে কষ্ট করো, তারপর যখন নতুন ঘর দুয়ার হবে তখন তোমরাও আর কি আমাদের সঙ্গে ভালোভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। এই কদিন তোমরাও আমাদের সাথে কষ্ট করো, কি করবে বলো। তো যাই, চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার এখন ভিডিও পর্যন্ত সঠিক টাইমে পোস্ট করতে পারছি না জানো, কারণ এক তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণে, 2 হচ্ছে ঠিক টাইমে রাত্রেবেলা এডিটিং করতে পারছি না, কারণ হচ্ছে গোটা দিন আর কি এতটা পরিশ্রম থাকছে, রাত্রেবেলা কি বলে না এত ঘুম পেয়ে যাচ্ছে যে চোখটা চেয়ে নিয়ে যে আমি এডিটিংটা করবো সেটা হচ্ছে না, অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে চোখ, এরকম একটা পরিস্থিতি। নিজের চোখের উপর কন্ট্রোল থাকছে না, এমনই অবস্থা। তো সেই জন্য এডিটিং করে নিয়ে সকালবেলা সমস্ত কাজ সামলে নিয়ে, মিস্ত্রি আসার টাইম সামলে নিয়ে, সমস্ত কিছু A to Z সামলে নিয়ে তবে আমাকে ভিডিওর কাজটা আর কি চালিয়ে রাখতে হচ্ছে। তাই জন্য অসুবিধাও হচ্ছে, তোমাদের ভিডিও পোস্ট করতে অনেক সময় লেগে যাচ্ছে না। তো তোমরাও আমার সাথে একটুখানি আর কি মানিয়ে নাও। আশা তোমার কিছুদিন পর তোমাদের আবার অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে, আমার নতুন ঘরের ভিডিও পাবে। তো চলো তোমাদের সঙ্গে তখন পরে। এই যে বন্ধুরা, এই একটু আগে আর কি মিস্ত্রিরা গেল, আর আমি
আমি এদিকে না ডালটা গরম করছি, তারপর পোস্তটা আর কি তোমাদের তখন দেখলাম না জল জল মতন ছিল, সেটাকে পুরো শুকালাম, দেখবে এই দেখো পুরো শুকালাম পোস্তটাকে। তো এবার আর কি খাবার খাবো, দুপুরের ভাতটা এখন খাবো, কারণ হচ্ছে জল খাবারটা একটু বেলা করে খেয়েছিলাম তো, ভাতই খেয়ে নিয়েছিলাম, যে পেটটা খুব আর কি ভর্তি ভর্তি ছিল, সেই জন্য আর কি এখন তারপরে দুপুরে খাবার হয়নি 2-2-2:30টার দিক করে, তো সেই জন্য এখন আর কি মিস্ত্রিরা চলে গেলে এবার আর কি খাওয়া দাওয়া করবো। তো ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছে, এদিকে বর ভরে নিচ্ছে হচ্ছে বোতলগুলোতে জল, এই যে খাবার জল ভরে নিচ্ছে বোতলগুলোতে ফিল্টার থেকে, আর আমি এদিকে ঘর দুয়ার সব আর কি পরিষ্কার টরিষ্কার করে নিলাম, করে নিয়েই খাবারগুলো আর কি গরম করছি, খাবার খেয়ে নেবো। খাবার খেয়ে নিয়ে ভাবছি একটু বেরোবো, সন্ধ্যাটা তার আগে দিয়ে দিতে বলবো বরকে, তারপরে আর কি বেরোবো। আর এত মশা ঢুকেছে, ছাদটা খোলা ছিল বলে ধারণা করতে পারবে না, বড় বড় মশা জানো না কোত্থেকে আসছে, কি যে পেছন দিক থেকে আসছে, হয়তো অনেক বড় বড় সেই গাছ হয়েছে সেই জন্য। তো চলো ঝটপট করে খাবার খেয়ে নিই, বুঝলে, তারপরে তখন তোমাদের সাথে পরে কথা হবে, ঠিক আছে? এই যে বন্ধুরা এবার রেডি হয়ে নিয়েছি আর কি বেরোবো। এখন কটা বাজে না, 8:15 বাজে। কত ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, তো খাওয়া দাওয়া করে নিয়ে আর করে এই যে বাসন কুসন সব আমি দেখো মেজে রেখে দিয়েছি, দিয়ে বাবাকে আমি ফোন করেছিলাম। আর আমার বর কথা বলে না, আর যদি আমার বাবার সাথে একবার কথা বলা শুরু করে শ্বশুর মশাইয়ের সাথে, যদিও শ্বশুর মশাই ভাবে না, আমার বাবাকে একদম নিজের বাবার মতোই দেখে, আমার বাবা খুব ভালোবাসে ওকে। তো এত গল্প মানে আমার থেকে ফোন নিয়েও এতক্ষণ ধরে গল্প করলো, সেই বলতে পারো 7:30 বা 7:15 থেকে এখন 8:15 বাজে, 1 ঘন্টার উপর গল্প। শ্বশুর জামাইয়ের কত গল্প, কতদিনের গল্প জমানো ছিল, সেই গল্প করতে করতে আজ বেরোতে এত দেরি, জানো। আমি বলছি এবার তো ফোনটা রাখো, কত গল্প করবে, আর আমার ফোনেই গল্প হচ্ছে, ওর ফোনে নয়, ওর ফোনে চার্জ নেই বলে সেই জন্য ফোনে কথা বলতে পারলো না, আমার ফোনে এতক্ষণ ধরে গল্প করলো, জানো। সেই জন্য তোমাদের তোমাদের সাথে কথা বলতে পারছি না, কিছু করতে পারছি, শেষে আমার রাগের জ্বালায় কি করে আমি না চা খেলাম তোমাদের, ইভেন কি তোমাদের সেটাও দেখাতে পারিনি, কারণ বর গল্প করছিল, কথা বলতে পারবো না তোমাদের সাথে, সেই জন্য। তো চা খেয়ে নিয়ে এবার রেডি আর হয়ে নিয়ে এবার বেরোচ্ছি, গাড়িটাকে দেখে আসবো, আর একটা সাদা তেলের প্যাকেট কিনবো, কারণ হচ্ছে একটু ভাজাভুজি খাওয়ার জন্য। ভাজাভুজি মানে হচ্ছে এই যে বরকে রুটি আর ভেজে দিই না, সেই জন্য। তো সেই জন্য একটা সাদা তেলের প্যাকেট কিনবো। আর কি মুদিখানার মনে হয় কিছু কিনতে লাগবে, মনে করতে পারছি না, রাগের জ্বালায় সব ভুলে গেছি যে কি কিনতে লাগবে আর কি কিনতে লাগবে না। দেখি রাস্তা দিয়ে এবার বেরোবো, মনে করতে করতে যাবো। আর আমার ঘরে একটা ফড়িং ঢুকেছে, জানো তো, সেই ফড়িংটা উড়ছে ওই দিকের একদম আলমারির ওই দিকে আলোটা আছে, ওইখানে ফড়িংটা পর করেই যাচ্ছে। তো চলো বন্ধুরা আগে ঘুরে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? নাহলে আবার আমার বর এখন কি বললো, তো আমি বাবার সাথে কথা বলছিলাম, তাতে তোমার এত রাগ হচ্ছিল, মানে আমার বাবার সাথে যেহেতু বর কথা বলছিল, তুমি তো এখন তোমার বন্ধুদের সাথে কত কথা বলছো, এখন তোমার দেরি হচ্ছে না, এমনি বলবে। তো চলো পরে তোমাদের সাথে এসে বন্ধুরা বাইরে থেকে এসেছি 9:45টার দিক করে, তো তারপরে না একটুখানি বসেছিলাম, বসে থাকার পর তারপর ভাবলাম না আমাকে তো রাতের খাবার করতে হবে, বসে থাকলে তো হবে না। তো বাইরে থেকে নিয়ে এসেছি এই যে একটা সাদা তেলের প্যাকেট, তোমাদের বললাম না যে সাদা তেলের প্যাকেট একটা আনবো, তো এই যে সাদা তেলের একটা প্যাকেট নিয়ে এসেছি। আর এদিকে দেখো বানাচ্ছি হচ্ছে আলুর তরকারি, এরকম পাতলা করে আর কি আলুগুলো কেটেছি, যেটা হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আলুর তরকারি করবো, আর ভাবছি একটু লুচি করবো। সে তো বরকে তেল দিয়ে আর কি রুটিটা ভেজে দিতেই হয়, তো লুচি খেতে খুব ভালোবাসে, তাই ওকে একটু লুচি বানিয়ে দেবো। তো লুচি আর আলুর তরকারি, আর চা তো থাকবেই। তো চলো আলুর তরকারিটা করে নিই, ভাজছি আর কি আলুটা, তারপরে ভাবছি এই বাসনগুলো আলুর তরকারিটা হতে হতে না এই বাসনগুলো র্যাকে ভাবছি সাজিয়ে নেব। তো চলো বাসনগুলো ঝটপট করে তুলে নিয়ে তো আলুটা ভাজা হতে হতে তারপর আর কি জল দিয়ে দেবো, তারপরে আটাটা মাখবো আর কি লুচি তৈরি।
আমার সমস্ত লুচি করা কমপ্লিট হয়েছে, 2 জায়গায় রেখেছি। এক জায়গায় রাখলে না তলারগুলো আর কি ঘামে আর কি ভিজে যায় একদম নিচেরগুলো, তো সেই জন্য 2 জায়গায় ভাগ করে আর কি রেখেছি। যতটা খাওয়া হবে হবে, বাদ বাকিটা কালকে সকালের জন্য থেকে যাবে, কারণ জল খাবার সকালবেলা করতে গেলে অনেকটা লেট হয়ে যায় খেতে, সেই জন্য একটু বেশি করেই আর কি করলাম। এইদিকে এই যে আলুর তরকারি করে নিয়েছি, করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো লুচি খাওয়ার পরে যে চা বসিয়েছে, চাটা হোক তারপরে আর কি খাবার দাবার খেতে দিয়ে দেবো। এখন ঘড়িটা কটা বাজে বলো তো, 11:35 মতো বাজে। তো খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 12:15 করেই হয়ে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।